ইয়াসমিন, তুমি এত দেরি করলা কেন? আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে রইছি, আর ভিতরে প্রিমিস একা একা বসে আছে। চলো। আরে রাস্তায় একটু জ্যাম ছিল। আচ্ছা যাই হোক, তুমি ওই ছেলেকে বলো নাই তো আমরা ওকে ব্যবহার করব? মানে ওকে আমাদের আসল প্ল্যান বলো নাই তো? ও যাতে না জানতে পারে এইসব। যখনই অভিজিৎ আমাকে প্রপোজ করবে তখন আমরা ওকে সত্যতা বলে মাপ চেয়ে নিব। আরে ভাই, আমি এতটাই ছোট না যে এগুলা বুঝুম না। আমি শুধু এইটাই বলছি, ওকে আমার বোনের বয়ফ্রেন্ড হইব। বেচারা এতটাই সৎ ছিল, আমাকে না করতে পারে নাই। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে আমরা সব সত্য কথা বলে দিব। আচ্ছা, ও দেখতে কেমন? ঠিক আছে তো? মানে যতদিন অভিজিতের সাথে সব ঠিকঠাক না হচ্ছে ওই ছেলেকে তো আমাকে দেখতে হবে, তাই না? হ্যাঁ, দেখতে তো ঠিক আছে, কিন্তু একটু গরিব, এর জন্য ভালো লাগে না। তবে কাজ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। এরপর তারা দুইজন টি ক্যাফের ভিতরে প্রবেশ করতে থাকে, আর এইদিকে সেখানে প্রিমিস আগেই বসে বসে লেমন জুস খাচ্ছিল। প্রিমিসের মনে হচ্ছিল ভূমিকার কথায় রাজি হয়ে সে এখানে এসে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। আর ঠিক তখনই সেখানে তার পিছন থেকে একটি আওয়াজ আসে। আরে এখানে আমার বোন আইসা পড়ছে, আর তোমার এখনো জুস খাওয়া হয় নাই? এতক্ষণ সময় লাগে জুস খাইতে? ভূমিকার কাজিন ইয়াসমিন প্রিমিসের ড্রেস আর চুল দেখে পেছন থেকে মনে করছিল এটা নিশ্চয়ই গরিব কেউ হবে, কিন্তু যখনই প্রিমিস পেছন থেকে তাদের দিকে তাকায় ইয়াসমিনের মাথার হুঁশ উড়ে যায়, কারণ তার বিশ্বাসই হচ্ছিল না তার বোন যাকে গরিব। সেকেন্ড পার্ট পাওয়ার জন্য আইডিটাকে ফলো করে রাখুন।